আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আমি আজকে সহজে করে দেখাবো শামি কাবাব। আমি নিয়েছি কিছু বুটের ডাল। বুটের ডালগুলো আমি আগের রাত্রিতে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি কিছুটা গরুর মাংস। এখানে হাফ কেজির উপরে 1 কেজির নিয়ার অ্যাবাউট 1 কেজি আছে। শুধু মাংসটুকুই নিয়েছি আমি, হাড়গুলো ফেলে দিয়েছি। আর মাংসের সাথে লেগে থাকা সামান্য চর্বি, ছোলার ডাল, মাংস। আর আমি সাথে নিয়েছি কিছুটা হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর হচ্ছে গুঁড়া মরিচের গুঁড়া আর আদা রসুন পেস্ট দিয়ে আমি এগুলো সব প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আমি প্রেশার করে হাফ গ্লাস পানি দিয়ে 3-5টার মতো সিটি দিয়ে নিয়েছি। তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এর সাথে দিচ্ছি আমি এখন পেঁয়াজ বেরেস্তা। এখানে 2 কাপ মতন পেঁয়াজ বেরেস্তা আছে, সাথে আছে একটা ডিম আর হচ্ছে বেশ কিছুটা কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। আর আমি এখানে ফ্রেশ কিছু ব্রেড ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এর সাথে আমি একটু ঘি, একদম মাখাটা আমার ভালো করে হয়ে গিয়েছে। আর আমি সাথে একটু ঘি দিয়েছি। আমি এগুলা একদম মাখানোর শেষের দিকে একটু ঘি দিয়ে মাখিয়ে নেই আর হাতে একটু ঘি মেখে নেই। যখন আমি এটা গোল করে একটা শেপ দেই, লাস্টে ঘিটা দিলে একটা ভালো গ্রান আসে। এর জন্য আমি হচ্ছে ঘিটাকে ভালো করে মেখে তারপরে হাতের সাথে মাখিয়ে নিব। আমার হচ্ছে এখন আমি ভালো করে মেখে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি কিভাবে শেপটা দেই। আমি হচ্ছে গোল গোল করে ভালো করে শেপটা দিয়ে নিচ্ছি। আমি ভালো করে বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। আসলে এটা সবাই জানে, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। 2টা আমি করে দেখাচ্ছি। ভালো করে ঘুরিয়ে নিলে শেপটা ভালো আসে। যতটা সুন্দর মিহি করে করা যায়। হাতের মধ্যে ভালো করে ঘুরিয়ে তারপরে 2 হাতের তালু দিয়ে চাপ দিয়ে একটা শেপ তৈরি করে নিলেই হয়ে গেল কাবাব। আমি বেশ কয়েকটা কাবাব বানিয়ে নিয়েছি। এই যে আমার অনেকগুলো কাবাব হয়ে গিয়েছে। আমি এখন চলে যাব ভাজার জন্য। আমি এখন প্যানে দিয়ে দিয়েছি কিছুটা তেল। শামি কাবাব কখনোই বেশি তেলে ভাজতে হয় না। অল্প তেলে ভাজতে হয়। বেশি তেলে ভাজলে পরে কাবাবগুলো অনেক সময় ভেঙে যায়। আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এক করে কাবাব। আমি এখন 4টি কাবাব ভেজে দেখাচ্ছি। এখানে আমি চুলার জালটা একদম মিডিয়াম টু লোতে রেখেছি। খুব বেশি হাই হিটে করা যাবে না। মিডিয়াম টু লোতে রাখলেই কাবাবগুলো ভাজা হয়। যেহেতু আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, তেলটাও গরম ছিল। এর জন্য আমি উল্টে পাল্টে ভালো করে এখন সময় নিয়ে ভেজে নিব। আমি 2 পাশে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। যতটুকু মানে কালারটা যার যেরকম পছন্দ, অনেকে লাইট কালার পছন্দ করে, অনেকে ডিপ কালার পছন্দ করে। তবে কাবাবটা একটু ডিপ কালার হলে খেতে ভালো লাগে, ক্রিস্পি ভাবটা থাকে। আমার এখন কাবাবগুলো ভাজা হয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার শামি কাবাব। সবাই এভাবে ট্রাই করবেন বাসায়, ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।